নমস্কার। কিছুদিন আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম ব্যাংকের যাবতীয় তথ্য স্ক্যামারদের হাত অবধি কীভাবে পৌঁছায়, এর পেছনে ঠিক কারা জড়িত আছে। আজকের ভিডিওতে একটি অন্য গল্প করব। সেটা হলো এটাই, আপনি ইন্স্যুরেন্সের বড়সড় ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর একটিও প্রিমিয়াম জমা না দিয়ে কী করে আপনি লাখপতি হতে পারেন। এই যে সিস্টেমটা চলছে এটা আজ থেকে নয়, এটা মোটামুটি বছর 4-5 ধরে এই সিস্টেমটা চলে আসছে, কিন্তু রিসেন্টলি এই জিনিসগুলোর প্রভাব আরও বেড়ে উঠেছে। তো কী জিনিসটা আমি আপনাদের বোঝাতে চাই, হয়তো আপনার কাছে একটি ফোন কল আসতে পারে যেখানে হয়তো আপনাকে বলা হবে আজ থেকে প্রায় 10 বছর বা 15 বছর আগেকার একটি ডেট আপনাকে হয়তো দেওয়া হবে, যে এটা 2025 সাল, মোটামুটি ধরুন আজ থেকে 10 বছর আগে, 2015 সাল কি তারও 15 বছর আগেকার কথা বলছি। হয়তো বলতে পারে আজ থেকে 10 বছর আগে 2015 সালে আপনার নাম করে বা আপনার ফ্যামিলি মেম্বার কারুর নাম করে হয়তো ফোন আসতে পারে আপনার কাছে, যে বলতে পারে এই ব্যক্তির নামে একটি পলিসি করা হয়েছিল আজ থেকে 10 বছর আগে, একটি প্রিমিয়ামও জমা দেওয়া হয়েছিল, তারপর আপনি আর পলিসিটি কন্টিনিউ করেননি, সেই জন্য সেটি ল্যাপস হয়ে গেছিল। যেহেতু পলিসির টার্ম ছিল 10 বছর, তো আজকে সেটি ম্যাচিওর হয়েছে, তো আপনার এখন ম্যাচিওরিটি ভ্যালু হয়ে গেছে মোটামুটি লাখখানেক টাকা বলে দেবে, বা লাখখানেক না গেলেও বিশ্বাস অর্জন করার জন্য হয়তো বলে দেবে 60,000 কি 70,000 বা 50,000 এরকম একটা ভ্যালু বলে দেবে। যদিও আজকের দিনে দাঁড়িয়ে 50-60,000 টাকার ভ্যালু কিন্তু অনেকটাই, তো এরকম একটা ভ্যালু বলে দেবে। তো তারপর বলা হবে যে আপনি যদি এই টাকাটা নিতে চান আমাদের অফিসে যোগাযোগ করুন। তার আগে অবশ্যই কিছু আপনাকে প্রশ্ন করা হবে। কীরকম প্রশ্ন হতে পারে দেখুন, যেহেতু তারা আপনাকে ফোন করছে মোটামুটি কিছু না কিছু তথ্য কাছে থাকবেই, তো সেই হিসাবে আপনার নাম, ঠিকানা, এই সমস্তগুলো থাকবে, এবং তার থেকেও বড় কথা আপনাকে আরও কিছু হয়তো তথ্য দেওয়া হবে। এবার এরকম কথা শুনে আপনি হয়তো প্রথম দিকে ঘাবড়ে যেতে পারেন, এবং আপনার মনে হতে পারে যে 10 বছর আগে নিশ্চয়ই আপনি নিজে অথবা আপনার বাড়ির লোক কেউ নিশ্চয়ই এরকম কোনো পলিসি করেছিল, এবং তারা এতটাই সংযতভাবে, এতটাই মার্জিতভাবে আপনার বিশ্বাস অর্জন করার চেষ্টা করবে, প্রথম দিকে আপনি হয়তো ঘাবড়ে যেতে পারেন। এরকম কিন্তু অনেকের সাথেই হয়, প্রায় 10 থেকে 15 বছর আগেকার কথা অনেকেরই হয়তো মনে থাকে না। আপনি সেই মুহূর্তে হয়তো আপনি বাড়ির লোককে জিজ্ঞাসা করলেন যে তার নামে কোনো দিন 10 বছর বা 15 বছর আগে কোনো পলিসি করা হয়েছিল কিনা। এবার আজ থেকে 10 থেকে 15 বছর আগে আপনার বাড়িতে কোনো পলিসি এজেন্ট এসেছিল কিনা, বা হয়তো এসেও ছিল, সেই মুহূর্তে আপনার হয়তো অতটা সুস্পষ্ট প্রতিচ্ছবি মস্তিষ্কে ভাসবে না, কারণ 10-15 বছর আগে কী হয়েছে সেটা কারোরই মনে রাখার কথা নয়। যেহেতু আপনাকে যখন ফোন করেছিল তারা বলেও দিয়েছে যে আপনার নামে এত টাকার পলিসি ছিল, সেটা ম্যাচিওর হয়েছে এত টাকা, এবং তার থেকেও বড় কথা আপনাকে কোনো কিছু ডিটেলস দিতে হচ্ছে না, তারা বলে দিচ্ছে আপনাদের অফিসে এসে, এবার অফিসটা হয়তো আমাদের নিয়ারেস্ট কোনো সিটি হতে পারে, সেখানে গিয়ে টাকাটা কালেক্ট করে নিতে। তো বাড়ির লোকের যেহেতু স্বাভাবিকভাবে কোনো জিনিস মনে পড়বে না, আর আপনি যদি করে থাকেন কোনো পলিসি, আপনার কাছে নিশ্চয়ই কোনো না কোনো ডকুমেন্টস থাকবে, যেহেতু আপনার কাছে কিছুই নেই তাই আপনি একটু সমস্যায় পড়তে পারেন। তো এরকম যখন সমস্যার মধ্যে আপনি পড়বেন, তারা তখন ঘুরিয়ে আবার আপনাকে ফোন করবে, এবং ফোন করে বলবে কোনো রকম অসুবিধা নেই, পলিসি নাম্বার এবং সব কিছু যখন আমাদের কাছে আছে, বন্ড হারিয়ে গেলে কোনো রকম অসুবিধা নেই, যেহেতু আপনার কাছে বন্ড নেই, সেই ধরুন কিছু টাকা হয়তো ডিডাক্ট করা হবে, এবং সেই ডিডাকশন অ্যামাউন্টটাও খুব কম, হয়তো বলবে 1500 থেকে 1800 টাকার মতো আপনার কাছ থেকে ডিডাকশন করা হবে তার বিনিময়ে, এবং আপনি যে টোটাল টাকাটা পাবেন সেটা আপনাকে চেক দিয়ে দেওয়া হবে। তাহলে আপনি ভাবলেন এখানে তো কোনো ফ্রড হওয়ার ব্যাপার নেই, তাহলে তো আমি এবার নিশ্চিন্তে তাদের অফিসে যেতে পারি। এরকম কিন্তু এতদূর পর্যন্ত ঠিকঠাক ছিল। এরপর আসবে আসল খেলা। এবার আসল খেলাটা কীরকম হচ্ছে, আপনি যখন জিজ্ঞাসা করবেন তাদের অফিসটা কোথায়, তখন তারা কিন্তু খেলাটা শুরু করবে। তারা একটা সঠিক অফিস অ্যাড্রেসও দিয়ে দেবে, এবং আপনাকে ডেট টাইম সব কিছুই দিয়ে দেবে, এবং তখন তারা বলবে দেখুন আপনি যেহেতু পলিসিটা কন্টিনিউ করেননি, যেহেতু এটা 10 বছর বা 15 বছরের টার্ম ছিল, এবং 10 বছর পলিসি দেওয়ার পর সেটা ম্যাচিওর হওয়ার কথা ছিল। এবার যেহেতু আপনি একটাই কিস্তি দিয়েছেন বা দুটো কিস্তি দিয়েছেন, তারপর আর কিস্তি দেননি বা কমপ্লিট করেননি, সেই জন্য এটা ম্যাচিওর হয়ে গেছে। এবার ম্যাচিওর হয়েছে যে আপনি টোটাল টাকাটা পাবেন, সে টাকাটা পাওয়ার কিন্তু কিছু শর্ত আছে। এবার এই শর্তটা কীরকম আছে, নতুন ছোট পলিসি খুলতে হবে। ছোট পলিসি কীরকম, পলিসিটা হচ্ছে এতটাই ছোট, আপনি যত টাকা প্রিমিয়াম দিয়ে তখন পলিসিটা ওপেন করেছিলেন সেই পরিমাণ টাকা দিয়েই কিন্তু আপনাকে পলিসি ওপেন করতে হবে। এবার ধরা যাক আপনি হয়তো তখন পলিসিটা ওপেন করেছিলেন তাদের কথা অনুযায়ী আর কি, আপনি হয়তো 10 বছর আগে একটা পলিসি ওপেন করেছিলেন, সেটার প্রিমিয়াম ভ্যালু ছিল প্রতি বছর আপনাকে হয়তো দিতে হতো 10,000 টাকা কি 12,000 টাকা বা 15,000 টাকা, এরকম একটা ভ্যালু আপনাকে দিতে হতো। এবার সেটা আপনি একটাই দিয়েছিলেন, 10,000 টাকা দিয়েছিলেন, সেটা আজকে বেড়ে 10 বছর পর ম্যাচিওর হয়েছে, সেটা হয়তো 60-70 হাজার টাকা হয়ে গেছে। এবার 60-70 হাজার টাকা যদি আপনাকে নিতে হয়, সেক্ষেত্রে আপনাকে একটা নতুন করে পলিসি ওপেন করতে হবে, সেটা ফোনেই হয়ে যাবে, সেটার জন্য অফিসে আপনাকে আসতে হবে না, সেটা আপনি অফিসে গিয়েও খুলতে পারেন, কিন্তু বেটার হয় অফিস থেকে আপনি যখন সরাসরি টাকাটা আনতে যাবেন, অফিসে এলেন, আপনাকে আবার নতুন করে পলিসি ওপেন করতে হবে, পলিসি ওপেন করার পর পলিসি প্রসেস হয়ে চালু হবে, তারপর আপনি বাড়ি ফিরে গেলেন, আবার পলিসি ওপেন হলে আবার আপনি তাদের অফিসে গেলেন, তারপর চেক কালেক্ট করলেন, এতটা ঝুট ঝামেলায় তারা কিন্তু আপনাকে ফেলতে চায় না। তারা কিন্তু অত্যন্ত ভদ্রলোক, তারা কি চায়, তারা ফোনে আপনার নামে একটি পলিসি ওপেন করে দেবে। এবার ফোনে পলিসি ওপেন করতে কী লাগবে, আপনার আধার কার্ড লাগবে, আপনার ভোটার কার্ড লাগবে, প্যান কার্ড লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে। এই সমস্ত ডকুমেন্টগুলো আপনি তাদের হোয়াটসঅ্যাপে হতে পারে অথবা ফোনের মাধ্যমে হতে পারে, আপনি তাদেরকে সব তথ্যগুলো দিয়ে দিলেন। এবার হ্যাঁ, পলিসি চালু হবার পর আপনাকে তো কিছু টাকা পেমেন্ট করতে হবে,
আমি প্রথমেই বলেছি তারা কিন্তু অত্যন্ত ভদ্রলোক। তারা এটা বলবে, আপনি দেখুন একবার 12,000 টাকা দিয়েছেন, তার বিনিময়ে আপনি পাচ্ছেন 50-60 হাজার টাকা। তো আপনি যদি আর একটা 10-12 হাজার টাকা দিয়ে দেন, তাহলে আপনি তখন দিয়েছেন 10,000 টাকা, এখন দিলেন 10,000 টাকা, তাহলে 20,000 টাকা। 20,000 টাকা দিয়ে আপনি ম্যাচিওরিটি ভ্যালু পেয়ে যাচ্ছেন 60-70 হাজার টাকা, যেটা আর কি তারা বলবে। আমি জাস্ট এই অ্যামাউন্টটা এদিক ওদিক করছি, সেটা যারা বলবে বলে। তো আপনি যদি এখন দেনও 10,000 টাকা, তাও তো আপনার ধরতে গেলে 40,000 টাকা প্রফিট। এবার এই পলিসিটা আপনি চালান বা না চালান আপনার কোনো অসুবিধা নেই। যদি মনে করেন আপনি চালাবেন না, একটা কিস্তি দিন, পরের বার আপনি বলুন আমি আর চালাতে পারছি না, আপনি পলিসি ক্লোজ করে দিয়ে সেই টাকা তুলে নিন। এত বড় সুবিধা দিচ্ছে আপনাকে। তাহলে তো আপনি যে কোনো লোক মানুষ ফেঁসে যেতে পারে, বলে ঠিক আছে 10,000 টাকা যাচ্ছে যাক, আমি তো টাকাটা তুলে নিতে পারবো আগে যে আমার ম্যাচুরিটি ভ্যালুটা আছে। তো সেই হিসেবে তারা আপনার কাছ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রান্সফার বলুন বা ফোনপের মাধ্যমে বলুন 10,000 টাকা কিন্তু এই যে নতুন পলিসি করছে তার বিনিময়ে আপনার কাছ থেকে কিন্তু নিয়ে নিল। প্লাস তার সঙ্গে কী নিল, আপনার সমস্ত ডিটেল, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। এবং আপনার কাছ থেকে এতটা যখন তারা বিশ্বাস অর্জন করে নিল, তখন আপনার ফোনে যদি একটা ছোট্ট ওটিপি তারা পাঠিয়ে দেয়, তাহলে তো কোনো অসুবিধা নেই আপনার বলতে, যেহেতু এত কিছু তথ্য দিয়ে দিয়েছেন। আপনিও একদম নিঃশর্তে তাদেরকে ওটিপিটিও প্রদান করে দেবেন। তার মানে কি 10,000 টাকা ক্যাশ নিচ্ছে, প্লাস আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যা আছে সেটাও কিন্তু আপনি তাদের হাতে তুলে দিচ্ছেন। এরপর আসছে আসল খেলা। এই সমস্ত হয়ে যাওয়ার পর আপনি তাদেরকে যখন জিজ্ঞেস করবেন, আমি পলিসি তো নতুন করে ওপেন করে দিলাম, আপনাকে হয়তো পলিসি নাম্বারও দিয়ে দিল। এবার বলবে আমি তাহলে চেক আনতে কবে যাব। যখনই আপনি বলবেন আমি চেক আনতে কবে যাব, হঠাৎ করে দেখবেন আপনার ফোনটি কেটে গেল এবং আপনি দ্বিতীয়বার ফোন করবেন, দেখা যাবে যে এই নাম্বারে আপনি ফোন করছেন সেই নাম্বারটি এখন সুইচ অফ আছে। তাহলে আপনার কি হলো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হলো, 10,000 টাকা গেল। আর যে লোভে পড়ে 50-60 হাজার বা 70 হাজার টাকার জন্য আপনি তাদেরকে এতগুলো তথ্য দিলেন, সেই টাকাটাও হাতছাড়া হয়ে গেল। তাই বর্তমানে কিন্তু এই রকম ইন্স্যুরেন্স ফ্রড চলছে, সাবধানে থাকুন। সেই জন্য আমি প্রথমেই বললাম, আপনাকে কিন্তু 1 টাকাও ইনভেস্ট করতে হবে না, আপনি কিন্তু রাতারাতি বড়লোক হয়ে যাবেন। বড়লোক হয়ে যাবেন অতটা অবধি সত্যি। কী করে বড়লোক হবেন বা কাদেরকে বড়লোক করবেন, সেই জিনিসটা কিন্তু আমার এই ভিডিওতে আমি দেখিয়ে দিলাম। এরকমভাবে তারা বিশ্বাস অর্জন করবে। তাই আপনারা সতর্ক থাকুন, সাবধানে থাকুন। আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সকলে জানতে পারে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ।